বাদশা জুলকারনাইন শুধু লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা মানুষ ছিল। কত বড় লম্বা! সত্যিপুরের জমিনে এত বড় লম্বা মানুষ দেখছেননি? কোথাও দেখছেন? এত লম্বা মানুষ, 48 হাত লম্বা মানুষ, তার দেহখানা ছিল। তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। মুজিজার ঘোড়াটা হলো, এত পাওয়ারফুল ঘোড়া ছিলেন, অদ্য পৃথিবীর খলিফা তারে বানায়া দিয়েছিল, রাজত্বই তারে দান করেছিলেন। তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, মক্কা থেকে মদিনার দূরে, মদিনার দিকে যাইতে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বাদশা, এত বড় রাজত্ব আমার আল্লাহ দান করলো। এই সামান্য হায়াত, আমার হায়াত জিন্দেগিটা সামান্য, আমি খোদা তাআলার বন্দেগি ঠিক মতো করতে পারি নাই। আমার মতো কেউ ভুল করো না। তোমরা যেটুকু হায়াত পাও আমার মাওলার রাস্তায় কুরবানি করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। উনি 1600 বছর পায়া শুধু এতটুকু হায়াত বলেছে। আর আপনি আমি বাঁচি 40 বছর, 50 বছর, 80 বছর, না হয় 100 বছর। বাড়ির মালিক, গাড়ির মালিক, বোর মালিক, বিটার বোর মালিক, নাতির মালিক, সম্পদের পাহাড়, সম্পদের গড়তে গড়তে নামাজের সময় পায় না, রোজার সময় পায় না, সৎ পথে চলার সময় পায় না, দুনিয়ায় ইবাদত বন্দেগী করার সময় পায় না, সত্য পথে চলার সময় পায় না। এ মুসলমান, হায়াত তো মাত্র সামান্য, তারপরেও কেন মাওলা আমাদের মরণের ভয় দেয় নাই? আজকে আমাদের অন্তরের ভিতরে মরণের ভয় নাই, মরণের চিন্তা নাই। কেন রে মুসলমান, কেন? এর একটাই কারণ হলো আমরা দুনিয়াবি পাগল হয়ে গেছি। এই দুনিয়ার মুখাপেক্ষী কোনো ইমানদার হতে পারে না। যদি ইমানদার দুনিয়া ছেড়ে দেয়, আখিরাতের চিন্তা করে, দুনিয়া এমনি এমনি আসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। মাইকে কথা টানে না। ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই হন গল্প করে কিনা দাঁড়াই, ওই সাড়ি সরেন, ওই ভিতর আসেন, নালি সাড়ি সরেন। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমি যে কথাগুলো বলতেছিলাম, আর একজন পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের রাজত্ব দান করেছিল, বাদশাহী দান করেছিল। তাদের একজনের নাম হলো মুসলমান, শুনে নেন, যিনি হলো নমরুদ বাদশাহ ফিরাউন। যিনি রাজত্ব পেয়েছিল, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক দান করেছিল। তারপরও সে একবারে কি করলো, মালামালের মালিক হওয়ার পরও খোদাই দাবি করেছিল। তিনি দুনিয়ার মধ্যে রাজত্ব পেয়ে খুশি হন নাই, রাজত্ব পায়া খুশি হন নাই, সম্পদ পেয়ে খুশি হন নাই। তিনি মনে করছে আল্লাহ হওয়াটা খুব সহজ, আল্লাহ হলে সব কিছুর মালিক আমি হয়ে যাব। নিজেই নিজে দাবি করেছে আমি ভগবান, আমি আল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে তার যত মুসলমান, তার যত লোক ছিল, তার যত জনগণ ছিল, সবার কাছে যে খোদা হয়ে গেছে। খোদা হওয়ার পরও পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কিন্তু বেইজ্জতি করেন না, ইজ্জত দিয়েছিল। কিসের জন্য? পরে বেইজ্জতি হয়েছে, ইজ্জত দিয়েছিল সে রাতের দুনিয়ার মধ্যে। সারাদিন পরে মানুষের কাছে খোদা বলে দাবি করতেন, কিন্তু রাতের অন্ধকারে ইবাদত করতেন, যায় নামাজে বসে বসে ডাকতেন, আল্লাহ তুমি আমার খোদা, তুমি আমার রব। মানুষের কাছে আমি ভগবান সেজেছি,
আমার জনগণের কাছে আমি খোদা সেজেছি। আসলে কেউ কে সবাই তো জানে তুমি একজন, আমিও জানি তুমি একজন। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি রাত জেগে জেগে, ফিরাউন রাত জেগে জেগে আল্লাহরে বলতো, আল্লাহ আমি তুমি একটু দয়া করো, আমি যে খোদা সেজে ফেলেছি, আমি যদি বেইজ্জতি হয়ে যায়, অসম্মানিত হয়ে যায়, জনগণ যদি আমার উপরে কষ্ট পায়, তাহলে মানুষ তো আমার খোদা বলে মানবে না। তুমি এইটুকু সুযোগ দাও, আমি যেন মানুষের সামনে খোদা হতে পারি, ভগবান হতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে হাবিব আপনি জানায়া দেন, হাবিব আমার আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে আমার নবীর বলে, হাবিব জানায়া দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। জোরে জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ বলে, হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, কারণ আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে বংশ পরিচয় নাই, বংশ পরিবর্তন বিস্তার করেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। এ মুসলমান শুনে নাও, এই জন্য মুসলমান জাতি যখনই আমরা কালেমা পড়েছি, মুসলমান বলে দাবি করতে চাই, শুরুতেই বলেছি লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাই কোনো ইলাহ, লা ইলাহা নাই কোনো ইলাহ, আল্লাহ ছাড়া নাই কিচ্ছু নাই। সব কিছুর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার ইসমি জাতির জিকির করেন, আল্লাহ আল্লাহ। মন শোবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তরি বান্দরে মদিনার চনে। আল্লাহ আল্লাহ এর মান সবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তহরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তৌরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ জোরে জোরে। এই প্রেমের তৌরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ এর মান শোবানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তহরি বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ
আল্লাহ বানাইল কত জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ 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 আইরে মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তহরি বন্দরে মদিয়ে নর সহনে আল্লাহ আল্লাহ জোরে 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 এর মান সবানাই সের আল্লাহ প্রেমের কারণে আইর প্রেমের তহরি বন্দরে মহদি হিনার সনে আল্লাহ 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 বানাইল ও জাতি শিখাইল প্রেম প্রীতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তহরি বন্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ তোমরা জানো না আজকে মৌলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ তোমরা জানো না আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ জোরে জোরে তোমরা জানো না আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ নামাজ পড়ো রোজা রাখো সালিম করো দিলখানা কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা রে চলবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ সময় থাকতে কর যতন সময় থাকতে কর যতন ওই মওলারি সাধনা আজকে মওলা কি যে যন্ত্রণা তোমরা জানো না আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ রে আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যতনা কর নবীর যতনা আজকে মওলা কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ সারা নিশি জেগে জেগে কর সাধনা মওলার থাকবে না তোর
কবর হাসর হাসর ও মাজার আর হতবে না হাসর মাজার শান্তি পাবি পর পারে শান্তি পাবি পর পারে পাইবি খোদার দিদার আর পাইবি খোদার দিদার কে মৌলার এই যে যন্ত্রণা তোমরা জানো না কে মৌলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যত না তোমরা কর নবীর যত না আজকে মাওলার কি যে যন্ত্রণা তোমরা জানো না আজকে মাওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ বেনামাজি ধোকাবাজি চলবে না তোর বাহানা কিয়ামতে মাওলার কাছে চলবে না রে বাহানা তোর চলবে না রে বাহানা আল্লাহ আল্লাহ সময় থাকতে মৌলা চেন সময় থাকতে মৌলা চেন মৌলা কর সাধনা আরে আল্লাহর কর সাধনা আজকে মৌলার কি যে যন্ত্রণা তোমরা জানো না আজকে মৌলার কি যে যন্ত্রণা আল্লাহ 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 তোমরা জানো না আজকে মাওলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ আল্লাহকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও যদি কর নবীর যত না কর মৌলার যত না আজকে মৌলার কি যে যন্ত্রণা জানো না আজকে মৌলার কি যে যন্ত্রণা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাসাবাত তুজাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান বালাগাল উলাবি কামালিহি কাসাবাত তুজাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঐতিহাসিক মাগুরা জেলার অন্তর্গত মাগুরা সদর আজকের এই সত্যিপুরের জমিনে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই বাগানে জাকের মঞ্জিল আয়োজিত
কর্মী গ্রুপের নেতৃত্বে আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা আজিমুশান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছেন, যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় উস্তাদ বড় ভাই জনাব মুসলিম উদ্দিন মুসলিম ভাই, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগারে উলামা একরাম, খাস করে মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, মাওলানা আব্দুল জলিল সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ এবং সামনের পৃষ্ঠা শেখান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা, সকলকে আবারও আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এত বড় আলেম না, জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী বান্দাদেরকে দিয়ে 2-4টে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে আপনাদের দোয়ার বরকতে, তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। কারণ আমি আপনাদের ছেলে। যখন সত্যিপুরে এসেছি, আমার সন্তান আজকে তাজিম সিদ্দিকী সাহেব, উনি যে গজলটা গাইলেন, এরকম ছোট্টবেলা থেকে আমি আমার ভাই মুসলিম উদ্দিন সাহেব, আমি তার হাত ধরে এই মাহফিলে আমি বাইসাইকেল আইছি। এই বাইসাইকেল উনি সাইকেল চালাইছে, আমি পিছনে চড়ে আসছি। সেই স্মৃতিগুলো আজকে আসা পর আমার মনে পড়েছে যে ভাইয়ের সাইকেলে আমি এসেছিলাম। যাওয়ার পথে আমার বাবারা অসংখ্যবার আমি ওনার সাথে অনেক মাহফিলে গিয়েছি ছাত্র জীবনে। আজকে সেই মাহফিলে এসেছি। এখানে মুফতি মুআজ্জম সাহেব, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতাম, বসতাম, অনেক সময় থাকতাম। উনি আমার উস্তাদ, এক্ষেত্রে হলো আত্মীয় মানুষ, তারপর উস্তাদ। এরপরে এই মাহফিলে এসেছিল এক সময় আবুল হাশেম যশোরী সাহেব, তিনি আমাদের মধ্যে নাই। উনি আমাদের থেকে চির বিদায় হয়ে গেছে। তাড়াতাড়ি ব্যবস্থা করেন ভাই। নিয়ে গেল কিনা সব করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা। যে কথা বলতেছিলাম, তো অসংখ্যবার হাজারোবার দোয়া করি। যে সমস্ত উলামা ইকরাম আমাদেরকে এর থেকে বিদায় নিয়েছেন, যে সমস্ত নেতৃবৃন্দ বিদায় নিয়েছেন, আমি যখন ছোট্টবেলা এসেছি এই সত্যিপুরের জমিনে অনেক মুরব্বীদের দেখেছি। তারা এখানে নাই, এরকম আমিও একদিন থাকবো না। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এই পৃথিবীটা দ্বারাধামে, এই পৃথিবীর মধ্যে আগমন করেছি, আবার চলে যেতে হবে। এটা থাকার জায়গা না। তো আমাদের সকলকেই মানুষের কাছে দোয়া নিয়ে যেতে হবে। মানুষের হক নষ্ট করে গেলে, মানুষের কাছ থেকে অভিশপ্ত হয়ে গেলে আমার আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য আমরা সকলেই চাইব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা যেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, মানুষের হকগুলো আদায় করে যেতে পারি, যেন কেউ আমার দ্বারাই কষ্ট না পায়, আমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ যেন সবার সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যে সমস্ত বাচ্চারা শুয়ে পড়েছে, বাবা উঠে পড়ো, নালে বাড়ি যে ঘুমাও। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান বুখারী শরীফের প্রথম হাদিস খানা সবাই জানি ইন্নামাল বিনিয়াত সমস্ত সিনার খবর মনের খবর রাখে কে যারা বলেন কে রাখে আপনি মনে মনে নিয়ত করেছেন যেটা পুরা করার দায়িত্ব কার একটু জোরে বলা যাবে না কার সব কিছুর মালিক আমার আল্লাহ আপনি বান্দা যখন কোনো কিছু আশা করবেন কোনো কিছু আমার মাওলার কাছে চাবেন এই মন থেকে যখনই বলবেন মনের খবরটা আপনার ধ্যানের খবরটা একমাত্র জানে আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার আমি শুরু থেকেই বলতেছিলাম কি বলতেছিলাম হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিলেন ধন ভাণ্ডারের অভাব ছিল না রাজত্বের অভাব ছিল না আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে বিশাল বাদশাহী দান করলেন মুসলমানদের মধ্যে দুজন একজনের নাম হলো নবী সুলাইমান বাদশাহ ও মুসলমান শুনে নাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে এত বড় রাজত্ব এত বড় ক্ষমতা তারে দান করেছিল আমার মতো সলিমদ্দি আপনার মতো কলিমদ্দি আমাদের এমপি সাহেবের মতো না সেই ব্যক্তি কাল্লা অল পৃথিবীর মধ্যে প্রায় অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল আর সারা পৃথিবী শাসন করতেন তার নাম হলো নবী সুলাইমান জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর একজন ব্যক্তি ছিলেন পৃথিবীর মধ্যে এ মুসলমানদের মধ্যে তার নাম হলো বাদশা জুলকারনাইন আল্লাহ তাকেও পৃথিবীর মধ্যে বিশাল ক্ষমতা দান করেছিল দুজনকে আল্লাহ মুজিজার মাল দান করেছিলেন নবী সুলাইমানকে একটা মুজিজার চেয়ার দান করেছিলেন একটা আংটি দান করেছিলেন আর নবী জুলকারনাইনকে বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অমুসলমান গভীর মনোযোগ তাকে একটা ঘোড়া দান করেছিলেন মুজিজার ঘোড়া এত বড় ঘোড়ার পাওয়ার ঘোড়ার ক্ষমতা ছিল অনেক একটা ঘোড়ার এই ঘোড়াটা পৃথিবীর মধ্যে একটা পা যখন ফেলাইতো এই পায়ের কদমে 12,000 মাইল অতিক্রম করে যেত একটা কদম থেকে আর একটা কদমের দূরত্ব ছিল 12,000 মাইল জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ কত মাইল মাইকের আওয়াজটা আর একটু ক্লিয়ার করেন বাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার 12,000 মাইল অতিক্রম করতেন হায়াত আল্লাহ পাক দিয়েছিল তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল কত বছর আরো জোরে মাগুরা জেলার মধ্যে এত বয়সালা কোনো মানুষ নাই বাংলাদেশের মধ্যে 1600 বছর হায়াত পেয়েছে এমন কোন মানুষের নামও আমরা শুনি নাই কত গান শুনছেন কত গান শুনছেন হয়তো 100 বছর 120 বছর 10 বছর অনেকের নাম শুনেছি হয়তো 150 বছর অনেকের নাম শুনেছি আমরা আমাদের বাপদাদারা হয়তো তার চাইতে একটু বেশি শুনেছে কিন্তু মুসলমান 1600 বছর হায়াত পেয়েছে এই ঘটনা আমরা শুনি নাই কিন্তু বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা আল্লাহ তারে দান করেছিল এই পৃথিবীর মুসলমান গভীর মনোযোগ এই বাদশা মুসলমান কাকে বাদশা জুলকারনাইন শুধু লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা মানুষ ছিল কত বড় লম্বা সত্যিপুরের জমিনে এত বড় লম্বা মানুষ দেখছেন নি কতজন দেখছেন এত লম্বা মানুষ 48 হাত লম্বা মানুষ তার দেহখানা ছিল
তাকে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। মুজিজার ঘোড়াটা হলো এত পাওয়ারফুল ঘোড়া ছিলেন, অদ্য পৃথিবীর খলিফা তারে বানায়া দিয়েছিল, রাজত্বই তারে দান করেছিলেন। তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, মক্কা থেকে মদিনার দূরে মদিনার দিকে যাইতে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়াই রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বাদশাহ, এত বড় রাজত্ব আমার আল্লাহ দান করলো। এই সামান্য হায়াত, আমার হায়াত জিন্দেগিটা সামান্য, আমি খোদা তাআলার বন্দেগি ঠিক মতো করতে পারি নাই। আমার মতো কেউ ভুল করো না, তোমরা যেটুকু হায়াত পাও আমার মাওলার রাস্তায় কুরবানি করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। উনি 1600 বছর পায়া শুধু এতটুকু হায়াত বলেছে। আর আপনি আমি বাঁচি 40 বছর, 50 বছর, 80 বছর, না হয় 100 বছর। বাড়ির মালিক, গাড়ির মালিক, বোর মালিক, বিটার বোর মালিক, নাতির মালিক, সম্পদের পাহাড়, সম্পদের গড়তে গড়তে নামাজের সময় পায় না, রোজার সময় পায় না, সৎ পথে চলার সময় পায় না, দুনিয়ায় ইবাদত বন্দেগী করার সময় পায় না, সত্য পথে চলার সময় পায় না। এ মুসলমান, হায়াত তো মাত্র সামান্য, তারপরেও কেন মাওলা আমাদের মরণের ভয় দেয় নাই? আজকে আমাদের অন্তরের ভিতরে মরণের ভয় নাই, মরণের চিন্তা নাই। কেন রে মুসলমান, কেন? এর একটাই কারণ হলো আমরা দুনিয়াবি পাগল হয়ে গেছি। এই দুনিয়ার মুখাপেক্ষী কোনো ইমানদার হতে পারে না। যদি ইমানদার দুনিয়া ছেড়ে দেয়, আখিরাতের চিন্তা করে, দুনিয়া এমনি এমনি আসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। মাইকে কথা টানে না। ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন, লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই হলো গল্প করে কিনা দাঁড়াই, ওই সাড়ি সরেন, ওই ভিতর আসেন, নালি সাড়ি সরেন। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আমি যে কথাগুলো বলতেছিলাম, আর একজন পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে দুজন। একজনের নাম হলো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের রাজত্ব দান করেছিল, বাদশাহী দান করেছিল। তাদের একজনের নাম হলো মুসলমান, শুনে নেন, যিনি হলো নমরুদ বাদশাহ ফিরাউন। যিনি রাজত্ব পেয়েছিল, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক দান করেছিল। তারপরও সে একবারে কি করলো, মালামালের মালিক হওয়া পরও খোদাই দাবি করেছিল। তিনি দুনিয়ার মধ্যে রাজত্ব পেয়ে খুশি হন নাই, রাজত্ব পায়া খুশি হন নাই, সম্পদ পেয়ে খুশি হন নাই। তিনি মনে করছে আল্লাহ হওয়াটা খুব সহজ, আল্লাহ হলে সব কিছুর মালিক আমি হয়ে যাব। নিজে দাবি করেছে আমি ভগবান, আমি আল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে তার যত মুসলমান, তার যত লোক ছিল, তার যত জনগণ ছিল, সবার কাছে যে খোদা হয়ে গেছে। খোদা হওয়ার পরও পৃথিবীর মধ্যে আল্লাহ তারে কিন্তু বেইজ্জতি করেন না, ইজ্জত দিয়েছিল। কিসের জন্য? পরে বেইজ্জতি হয়েছে, ইজ্জত দিয়েছিল সে রাতের দুনিয়ার মধ্যে। সারাদিন পরে মানুষের কাছে খোদা বলে দাবি করতেন, কিন্তু রাতের অন্ধকারে ইবাদত করতেন, যায় নামাজে বসে বসে ডাকতেন, আল্লাহ তুমি আমার খোদা, তুমি আমার রব। মানুষের কাছে আমি ভগবান সেজেছি, আমার জনগণের কাছে আমি খোদা সেজেছি। আসলে কেউ সবাই তো জানে তুমি একজন, আমিও জানি তুমি একজন। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি রাত জেগে জেগে, ফিরাউন রাত জেগে জেগে আল্লাহরে বলতো, আল্লাহ তুমি একটু দয়া করো, আমি যে খোদা সেজে ফেলেছি, আমি যদি বেইজ্জতি হয়ে যায়, অসম্মানিত হয়ে যায়, জনগণ যদি আমার উপরে কষ্ট পায়,
তাহলে মানুষ তো আমার খোদা বলে মানবে না। তুমি এইটুকু সুযোগ দাও আমি যেন মানুষের সামনে খোদা হতে পারি, ভগবান হতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে হাবিব আপনি জানায়া দেন হাবিব। আমার আল্লাহ বলেন সমস্ত নবীদেরকে আমার নবীর বলে হাবিব জানায়া দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। জোরে জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। আল্লাহ বলে হাবিব জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারণ আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই। আল্লাহ পৃথিবীর মধ্যে বংশ পরিচয় নাই, বংশ পরিবর্তন বিস্তার করেন নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। সুতরাং আসমান জমিনের মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ আর কেউ নাই। এ মুসলমান শুনে নাও, এই জন্য মুসলমান জাতি যখনই আমরা কালেমা পড়েছি মুসলমান বলে দাবি করতে চাই, শুরুতেই বলেছি লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোন ইলাহ, লা ইলাহা নাই কোন ইলাহ, আল্লাহ ছাড়া নাই কিচ্ছু নাই। সব কিছুর মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা নিজের পিতা আব্দুল্লাহ দেখলেই তাদেরকে দিবেন না। ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে,
আমি অনেকবার মাগুরা জেলায় অনেকবার অনেক আলেমদেরকে বলছি, আমরা বসতেছি এক জায়গায়, কিয়াম নিয়ে, মিলাদ নিয়ে, দুরুদ নিয়ে। এই যে দুরুদ ইব্রাহিম কোন কিতাবে পাইছে আমি একটু দেখতে চাই। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কতগুলো দলিল আছে আমি দেখাবো যে পাইনি। আমরা মিলাদ শরীফ পড়ি, কিয়াম শরীফ, দাঁড়ানো আপনার উনাদের কিতাব থেকে, কওমি মাদ্রাসার কিতাব থেকে দাঁড়ানোর মাসলা দিব, সরমুনার কিতাব থেকে দাঁড়ানোর মাসলা দিব। দাঁড়ানোর মাসলা দাঁড়ায় কিয়াম করছে। কিয়াম করা, নবীর উপরে দুরুদ না পড়লে সমাজ, সেটা অনেক প্রকার, এগুলো নিয়ে আমি ভাবতে চাই না, কথা বলতে চাই না। একটা অনুরোধ করে যাব, আমি মাগুরার ছেলে হয়ে আপনাদের ছেলে হয়ে একটা মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমার দিক খেয়াল করেন, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় আমি নিজেই প্রশিক্ষণ দিই। এখানে শিক্ষক আছে, হেফজখানা, নুরানি শাখা, মক্তবখানা। এখানে বাংলা ইংরেজি পড়ানো হয়। সেই মাদ্রাসারই ছাত্র আমি এটা ভর্তি করেছি। আমার ছাত্ররা, আমি আশা করি এক মাসে যা শিখেছে, এক বছরে অন্য মাদ্রাসার ছাত্ররা তা শিখতে পারি নাই। কারণ আমি নিজেই প্রশিক্ষণ দিই, ওয়াজের প্রশিক্ষণ, কেরাতের প্রশিক্ষণ, মাসলা মাসাইলি, কতগুলো হাদিস ওরা যে বলা শুরু করলে, আমার ছেলে যখন জানাজা পড়বে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওর জানাজা পড়া দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওর নিয়ম কানুন শুনলে, এরকম আরো ছোট ছোট ছেলে আছে যেটা ওখানে আবাসিক। আমি পাইকেল গ্রামে, বগিয়া ইউনিয়ন, বড়ই বাজার, বারাসের পরেই, বারাসিয়ার পরে বড়ই স্কুলের কাছেই একটা মাদ্রাসা করেছি। সেখানে বিশাল একটা বিল্ডিং করেছি, বাউন্ডারি এক পাশে করেছি। সেখানে মাদ্রাসায় ভর্তি চলতেছে। যদি আমি মাগুরার ছেলেদেরকে অনুরোধ করে যাব, আমি অন্য কারুর বলি আর না, জাকের ভাইদের পায়ে ধরে বলে যাই, আপনার ছেলে মেয়ে এমন মাদ্রাসায় দিয়েন না যে মাদ্রাসায় লেখাপড়া পর মুনাজাত করবে না, দোয়া করবে না, নবীর দাঁড়ায় সালাম দিবে না। আপনার সন্তান জীবনে কোনোদিন কাউকে মেহমানদারি করে খাওয়াবে না, খালি বলবে বেদাত বেদাত বেদাত। এই জন্য অনুরোধ করবো, একটা সুন্নি মাদ্রাসায় দিবেন। আর এটার জন্য আমি সাধনা, আমার উস্তাদ আজকে মুসলিম ভাই, আর আমি আমার ছেলের উস্তাদ, উনি আমার হাতে কলমে শিক্ষা দিছে। মজ্জেম সাহেব আমার উস্তাদ। আজকে ওনারও এই জন্য অনুরোধ করে যাব আপনাদের কাছে। আমার একটা দাবি থাকবে, যদি একটা ছেলে, একটা নাতি ছেলে আমার মাদ্রাসায় দেন, আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য নবীরা সালাম দিবে, নবীর উপরে দুরূদ পড়বে, আপনার জন্য সারা জীবন দোয়া করবে, মোনাজাত করবে। ওই ছেলে আমার নবীর উপরে কোনোদিন আঘাত করবে না, ওই ছেলে আপনার কোনোদিন ওলি আল্লাহদের উপর আঘাত করবে না, কারণ সেই প্রশিক্ষণ আমি দিই না। এই মাদ্রাসায় আমি নিজে ক্লাস নিই, নিজে প্রশিক্ষণ দিই। আজকে যিনি আমার আগে আলোচনা করলেন কিতাব দিয়ে, উনিও আমার মাদ্রাসার শিক্ষক, যিনি ট্রিপল টাইটেল এবং ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে। ভার্সিটি থেকে এরকম বড় বড় অভিজ্ঞ শিক্ষক, দুইজন হাফেজ আছে, আরও জেনারেল শিক্ষক আছে, একজন বিশেষ ক্যাডার যেটা হচ্ছে কলেজের টিচার, তিনিও প্রশিক্ষণ নেন, ওনার ছাত্রদেরকে পড়ায়। এই জন্য আপনাদের অনুরোধ করব, পাইকেল গ্রাম বেশি দূরে নয়, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আমার মাদ্রাসার নাম মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। ওখানে 39 শতক জমি আপনাদের টাকা দিয়ে কিনেছি, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ওয়াজ করে সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি, সেই টাকা আমি খরচ করেছি, সেই টাকা জমি কিনে আল্লাহর রাস্তে অক্ষ করে দিছি। এখন অক্ষ চলতেছে, এই চলতেছে, আপনার প্রসেস চলতেছে, এখনো দলিল বাইর হয় নাই, যেহেতু আমাদের 3 ভাইয়ের নামে করা। দলিলটা পেয়ে গেলে ইনশাল্লাহ এটা আল্লাহর নামে কুরবানি হবে, আমার মদিনাওয়ালার নামে কুরবানি হবে। মাদ্রাসাটার নাম দিছি আমার রাসূলের মায়ের নামে, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমার না বাপের নাম দিই নাই, আমার মার নাম দিই নাই, আমার আপনজনদের নাম দিই নাই, আমি মদিনাওয়ালাকে ভালোবাসি, মদিনা আল্লাহর মায়ের নামে দিছি মাদ্রাসা। এই মাদ্রাসাটা 39 শতক জমি অক্ষ হবে, ওখানে 3 তলা ফাউন্ডেশন হবে, মোটামুটি 2 তলা করা যাবে, মোটামুটি 3 তলা না হলে 2 তলা করা যাবে। আপনার 63 হাত লম্বা মাদ্রাসাটা করেছি। এই মাদ্রাসাটা সম্পূর্ণ ছাদ হয়ে গেছে, প্লাস্টারের কাজ হয়ে গেছে, এরপরে জানলা দরজা সব হয়ে গেছে, বাথরুম করা হয়েছে, অজুখানা করা হয়েছে, ছেলেদের খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, শুধু আপনাদের টাকা দিয়ে। আমার এই হাত দিয়ে টাকাগুলো নিছি। অনেকে কইতে পারে আমার বাড়ি করি নাই, ঘর করি নাই, কিছু করি নাই, পড়ে আছি সে অবস্থায়। তা আমার ভাই বড় স্বপ্ন ছিল যে আমি আল্লাহ যেন আমার পাইকেল মাগুরা জেলার মধ্যে একটা মাদ্রাসা করার সুযোগ দান করে, এবং জাকের ভাইয়েরা যেখানে থাকতে পারবে, যে সেখানে বসার জায়গা আছে, থাকার জায়গা আছে, মনোরম পরিবেশ। আপনাদেরকে অনুরোধ করব, যদি কোনো নাতি ছেলে থাকে, কোনো ছেলে থাকে, কোনো ভাই থাকে, কোনো ভাই যদি থাকেন, আল্লাহর রাস্তে আপনারা এই কমই যে লাইনটা দিলে আপনার ছেলে দোয়া কালাম পড়বে না। আপনার ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা হয়েছে আমার মাগুরাতে, কিন্তু আমার নবীর
নবীর দুশ্মন হয়ে উঠতেছে, তারা মিলাদ কিয়ামের দুশ্মন হয়ে উঠতেছে, তারা ওলি আল্লাহদের দুশ্মন হয়ে উঠতেছে। এই জন্য অনুরোধ করবো, একটা ছেলে একটা নাতি ছেলে দেন, আমি তাকে গড়ে দিব। ছেলে আপনার মানুষ করার দায়িত্ব আমার, ছেলে আপনার, নাতি ছেলে আপনার, মানুষ করে দেওয়ার দায়িত্ব আপনার। আপনাদের এই জিনেদা থেকে অনেক ছেলে গেছে, কুষ্টিয়া থেকে আইছে, মেহেরপুর থেকে আইছে, আমার আপনার সেই কিশোরগঞ্জ থেকে অনেক দূর দূর থেকে ছেলেরা আসছে। আমি চাইছিলাম মাগুরার প্রতিটা জেলা, প্রতিটা থানার ছেলেরা আসবে, আমি তাদেরকে প্রশিক্ষণ দিব। আমি কদিন বাঁচবো, এই দুনিয়া থেকে কয়দিন চলে যাব, আমার দুনিয়া থেকে বিদায়ের ডাক এসে যেতে পারে। একটা আলেম আমার ভাই আজকে আমাকে বানাইছে, আর তো বানাইতে পারছে না। আমি যদি আর দু একটা বানাই থুয়ে যেতে পারি, ওরা যদি আমার, আমি কিচ্ছু চাই না, দোয়াটা চাই, দোয়াটা চাই। জন্য আপনার ছেলে, আপনার নাতি ছেলে যদি থাকে আল্লাহর রাস্তে, আপনার আমার মাদ্রাসায় দেন, যেখানে তরিকাতের প্ল্যাটফর্ম শেখানো হয়, তরিকাতের ওজিফা শেখানো হয়, ফায়েজ বাতানো হয়, জিকির করানো হয়, পাক কালাম ফাতিহা শরীফ পড়ানো হয়, খতম শরীফ পড়ানো হয়, সেখানে প্রশিক্ষণ, খালি প্রশিক্ষণ, আশ্চর্য হয়ে যাবেন। একটা ছেলেকে দৈনন্দিন যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়, এই প্রশিক্ষণগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কোথায় আসলাম, কোন মাদ্রাসায় দিলাম। মাসলা মাসাইলি, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মাসলা মাসাইলের বিষয় নিয়ে এ কোথায় আসলো ছেলে। এবং ইংলিশে কথা বলা, বাংলায় কথা বলা, ইংলিশে আমার ছেলেদের সাথে ইংলিশে কথা বলবেন। একটা আমার মনে হয় আপনার এমএ পড়তেছে, সেই সমস্ত ছেলেগুলো ফেল করবে তাদের কাছে। এরা ইংলিশে কথা যখন বলবে, আপনি আশ্চর্য পাখির মতো কথা বলবে যে এরা কি শিখতেছে, কথা বোঝেননি। এই জন্য এদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের ছেলেগো দরকার, আমাদের নাতিপুতি দরকার। ভালো একটা প্রশিক্ষণের মাদ্রাসা নাই মাগুরা জেলার মধ্যে, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসায় একটা সন্তান দেন, একটা ছেলে দেন, একটা নাতি দেন। এই ছেলেগুলো আমি মানুষ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দয়া করে করব। আপনাদের সন্তানকে চাই, আমি সারা বাংলাদেশ থেকে ছেলেদেরকে চাই। সারা বাংলাদেশের যে সমস্ত ভাইয়েরা আছেন, প্রতিটা সুন্নি জামাতে সুন্নি মাদ্রাসায় দিবেন ছেলেদেরকে। শুধু আমার মাদ্রাসা নয়, যেখানে সুন্নি মাদ্রাসা দেখবেন সেখানে আপনাদের ছেলেদেরকে, নাতিদেরকে দিবেন, যাতে করে রাসূলের প্রেমিক হইয়া, আওলাদের রাসূলের প্রেমিক হইয়া, আহলে বায়াতের প্রেমিক হইয়া যেন দুনিয়ার মধ্যে ইসলামের ধারক বাহক হইতে পারে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। এখন আজকের মাহফিলের